মুহূর্তে বসিরহাটের যে পরিস্থিতি তাতে ধর্ম আর সংস্কৃতি নিয়ে মানুষ খুবই আপ্লুপ্ত। এবং 4 দিন আগে আমার কাছে বসিরহাট সংগ্রামপুর মেরুদণ্ডীর ওখান থেকে, শীতলা মন্দিরের ওখান থেকে গ্রামের যারা আছেন সদস্য তারা এসেছিলেন এবং তারা বলেন যে আমাদের এই জগন্নাথ তৈরি করতে হবে, তাদের 80 বছরের রথ, বসিরহাটে অনেক পুরনো ঐতিহ্যবাহী রথ তলা। তো এটা অসম্ভব ব্যাপার যে কাঠ জোগাড় করে আর কাঠ উড কার্ভিং করে জগন্নাথ এই কম সময়ের মধ্যে তৈরি করা, যেটা মিনিমাম 4 সপ্তাহের কাজ, মানে 1 মাসের কাজ। কিন্তু সেই কাজটা আমি আর আমার বাবা মিলে, মানে এই প্রথমবার এমন হলো আমরা দুজনে একসঙ্গে বসে এই কাজটা করলাম। যে জগন্নাথ, যে 3 দিন 3 রাত একদম পুরো সময় দিয়ে আমরা এই জগন্নাথটা রেডি করেছি, যেটা পুরো 1 মাসের কাজ। বাবা সুবলচন্দ্র আমার সঙ্গে পুরো সাপোর্ট দিয়েছেন। আর বাবার অ্যাকচুয়াল আমার উড কার্ভিং এর গুরু বলা যেতে পারে। আমি আর্ট কলেজ থেকে পাস আউট হয়েছি, কিন্তু আর্ট কলেজে যাওয়ার আগে যত শিক্ষা, যে উড কার্ভিং এর ব্যাপারটা, সেটা আমি বাবার কাছ থেকেই বরাবরই শিখেছি, এখনো সেই গুরু হিসাবে মানি। তো এই যে বাবা এবং গুরু, এই দুজনে একসঙ্গে বসে এইরকম একটা কাজ এই প্রথম। আমি আমার মতো কাজ করি, বাবা বাবার মতো কাজ করেন, কিন্তু এই দিনরাত পরিশ্রম করে 3 দিনে 3 রাতে আমরা এই যে জগন্নাথটা করতে পারলাম, ভগবানের অশেষ কৃপা ছাড়া সম্ভব হতো না। আর বিশ্বকর্মা তিনি নিশ্চয়ই আমাদের উপরে সদয় হয়েছেন, যার জন্য এটা আমি করতে পেরেছি। হ্যাঁ, একদম। হ্যাঁ, এই জোগাড় করতে সমস্যা হয়, কিন্তু এইটা একজনের কাছে একটা ছিল, আমরা যোগাযোগ করে সেখান থেকে পেয়েছি অনেকজনের কাছে খবর করার পরে। মানে এখানে নিম কাঠ ব্যবহার করা হয়। সরি, এখানে কাঠের সঙ্গে আমরা গ্রাফটিং করেছি, যে হাতগুলো কোনো পেরেক বা স্ক্রু দিয়ে নয়, গ্রাফটিং করে করেছে, এটা বাবাই করেছেন। বাবা গ্রাফটিংয়ে খুব ভালো একজন মাস্টার মানুষ। এবং এতে আমরা অ্যাক্রিলিক কালার ইউজ করছি, এবং জগন্নাথের যে ঐশ্বরিক রূপ, সেইটা পুরীর জগন্নাথের যে আহ, ভাব, সেই ভাবটাকেই আমরা নিয়ে আসছি। এবং বসিরহাটের মানুষ এতে নিশ্চয়ই খুশি হবেন যে বসিরহাটে এমন কাঠের জগন্নাথ এবং বড় সাইজ, যেটা বলা যায় 18 ইঞ্চি হাইট, এটা বসিরহাটে কোথাও নেই। যে আর কি আপনার এই মূর্তি তৈরির বিষয় নিয়ে কিছু আর কি উত্থাপন কিছু বলবার চেষ্টা করছি আর কি। এই শিল্পকলা এটা আমি হারিয়ে যেতে বসেছে, যার জন্যে আমি আর কি উদ্যোক্তা হয়ে আমার ছেলেকে, তরুণচন্দ্র, ও আর্টিস্ট, কিন্তু ওকে নিয়ে ও যাতে আমার এই মানে কর্ম এটা এবং এর শিল্পকলা যাতে বজায় থাকে, যাতে পুনরুদ্ধার কাঠের শিল্প এটা যাতে বজায় রাখতে পারি, সেইটা আর কি চেষ্টা করছি। যাতে আজকের দিনে মানে এই শিল্পকলা এসব আর কি হারিয়ে যেতে বসেছে, যার জন্যে আর কি ওকে নিয়ে এই জগন্নাথ মূর্তি তৈরি করা হচ্ছে। জগন্নাথ, বলদেব, সুভদ্রা, এই 3টে মূর্তি আর কি বিশেষ করে 3 দিনের মধ্যে দুজনে মিলে দিন রাত পরিশ্রম করে আর কি তৈরি করা হয়েছে এই শিল্প কাজ। আর কি বলবো, আগামী দিনে যাতে, হ্যাঁ, অর্ডার আসছে কিছু কিছু এই শিল্প কাজের জন্যে, মূর্তি এবং এইসব জগন্নাথ, বলদেব, সুভদ্রা কিংবা অন্যান্য যেসব বাবা মায়ের যেসব মূর্তি এসব সেসবগুলো, এবং যারা মৃত ব্যক্তি তাদের যে আর কি মূর্তিগুলি, সেগুলো তৈরি করার চেষ্টা করা হচ্ছে।